আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে 111 নম্বর আয়াত থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম। ওয়ানাত অর্থ কি? ওয়ানাতিল ওয়াজুহু, বলেন দেখি। ওয়ানাতিল ওয়াজুহু, ওয়ানাত মানে অবনীত হয়েছে, অবনমিত হয়েছে। ওয়ানাতিল ওয়াজুহু, অবনমিত হয়েছে। আল ওয়াজুহু, চেহারা সমূহ। বুঝতে পেরেছেন? ওয়ানাতিল ওয়াজুহু মানে সমস্ত চেহারা বা সমস্ত মুখ অবনীত হয়েছে, অবনমিত হয়েছে। লিল হাইয়িল কাইয়ুম, চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার সামনে। বুঝতে পেরেছেন? ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তার জন্য সমস্ত চেহারা অবনমিত হয়েছে। ওয়াকাদ খাবা, ওয়াকাদ খাবা অর্থ কি? ওয়াকাদ খাবা, খাবা মানে ব্যর্থ হওয়া। ওয়াকাদ খাবা আর ব্যর্থ হবে। মান হামালা যুলমা, মান হামালা যুলমা, যে অত্যাচারের বোঝা বহন করেছে। যুলমান মানে অত্যাচার, এখানে অত্যাচারের বোঝা বলতে পারে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, আর ব্যর্থ হবে বা ব্যর্থ হয়েছে যে অত্যাচারের বোঝা বহন করেছে। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা। বলেছেন। তারপর ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি, অর্থ কি? ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, সৎ কাজ করবে। হ্যাঁ, মাশাআল্লাহ, যে নেক কাজ করবে বা সৎ কাজ করবে। ওহুয়া মুমিনুন, উস্তাদ, আর সে হবে মুমিন। এমন অবস্থায় যে সে কি? মুমিন, মানে যে মুমিন অবস্থায় কি এটা হাল হয়েছে। বুঝতে পেরেছেন? ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, আর যে ব্যক্তি মুমিন অবস্থায় সৎ কাজ করবে। ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমান, ফালা ইয়াখাফু অর্থ কি? সে ভয় করবে না। যুলমান কোন জুলুমের, সে কি কোন জুলুমের ভয় করবে না। ওয়ালা হাদমান, এবং কোন ক্ষতি, হাদমান মানে কি? ক্ষতি, এবং কোন ক্ষতির ভয় করবে না। বুঝতে পেরেছেন? ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, জি। ওয়ামান ইয়ামাল কেন হলো? ওয়ামান ইয়ামাল, আর যে ব্যক্তি পেশ হবে না, আমল করবে। ওয়ামান ইয়ামাল, না এটা ইয়ে হয়েছে। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, এটা শর্ত হয়েছে না? হ্যাঁ, শর্ট হয়েছে। এটা হলো শর্ট। হ্যাঁ হ্যাঁ, শর্ট হওয়ার কারণে জজম আসছে এখানে। হ্যাঁ, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি নেক আমল করবে। ওহুয়া মুমিনুন, মুমিন অবস্থায়। ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাদমা, সে কোন জুলুমের ভয় করবে না। ওয়ালা হাদমান, এবং কোন ক্ষতিরও ভয় করবে না। হ্যাঁ, তারপর দেখেন ওয়াকাযালিকা আনজালনাহু, বলেন ওয়াকাযালিকা আনজালনাহু, এভাবেই আমি তাকে নাযিল করেছি, অবতীর্ণ করেছি। কুরআনান আরাবিয়ান, কুরআন আরবি ভাষায়। কি আরবি ভাষায়? হ্যাঁ, কুরআন আরবি ভাষায়। এভাবে আমি তাকে, অর্থাৎ এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছি। ওয়াসাররাফনা ফীহি, ওয়াসাররাফনা, সাররাফনা মানে বর্ণনা, আমি বর্ণনা করেছি। ফীহি তাতে, তাতে বলতে কোথায়? কোরআনে আর কি, কোরআনের মধ্যে, এই কোরআনের মধ্যে আমি বিশদভাবে বর্ণনা করেছি। মিনাল ওয়াইদি, ওয়াইদ মানে সতর্কবাণী বলতে পারেন। মিনাল ওয়াইদি মানে সতর্কবাণী, মানে সতর্কবাণী থেকে আমি বিশদভাবে বর্ণনা করেছি। মানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সতর্ক করেছেন বান্দাকে, ওই সতর্কবাণীর কথা বলছে। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াইদি, এবং তাতে আমি বিশদভাবে সতর্কবাণীর কথা বর্ণনা করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুনা, সম্ভবত তারা ভয় করে। হ্যাঁ, যাতে তারা, এখানে বলতে আল্লাহ ভীরু হতে হয়, যাতে তারা আল্লাহ ভীরু হতে পারে। ইয়াত্তাকুন মানে তাকওয়াবান হতে পারে।
আও ইউহদিসু লাহুম যিকরা, আও ইউহদিসু লাহুম যিকরা, আও মানে কি অথবা, ইউহদিসু সৃষ্টি করবে, সৃষ্টি করে, লাহুম তাদের জন্য, যিকরান কোন উপদেশ, কিংবা তাদের জন্য কোন উপদেশ সৃষ্টি করবে, অর্থাৎ এই কোরআন। বুঝতে পেরেছেন? হাদাসা তো সৃষ্টি করা। এখানে দেখেন আবার বলছি, হ্যাঁ আহদাসা ইউহদিসু, এখানে সৃষ্টি করা বলতে পারেন, সৃষ্টি করা বলতে পারেন। হ্যাঁ হাদাসা ইয়াহদিসু মানে ঘটা, আর হলো আহদাসা ইউহদিসু সৃষ্টি করা, নবায়ন করা। বুঝতে পেরেছেন? এভাবে আসে আহদাসা ইউহদিসু থেকে, বাবুল ইফআল থেকে আসছে এটা। তারপর ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আর আমি তাকে অর্থাৎ এই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, আরবিতে নাজিল করেছি। ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদি, আর আমি তাতে বিভিন্ন সতর্কবাণী বিশদভাবে বর্ণনা করেছি। লাআল্লাহুম ইয়াত্তাকুনা, যাতে তারা তাকওয়াবান হতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, কিংবা এই কোরআন তাদের জন্য কোনো উপদেশ নবায়ন করবে। বুঝতে পেরেছেন? বা সৃষ্টি করবে, কোনো উপদেশ সৃষ্টি করবে। তারপর দেখেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, ফাতাআলা আল্লাহু অর্থ কি? ফাতাআলা আল্লাহ, সুতরাং মহান আল্লাহ কি? হ্যাঁ, সুতরাং মহান আল্লাহ, আল্লাহ মহান বলতে পারেন, এভাবে বলতে পারেন ফাতাআলা আল্লাহু, সুতরাং আল্লাহর মাহাত্ম উচ্চ, মানে আল্লাহ উচ্চ মাহাত্মবান, এটা বলতে পারেন। আল মালিকুল হাক্কু, আল মালিকু যিনি কি অধিপতি, আল হাক্কু মানে সত্যিকার অধিপতি, আল মালিকুল হাক্কু যিনি সত্যিকার অধিপতি। ওয়ালা তাআজাল বিল কুরআনি, ওয়ালা তাআজাল বিল কুরআনি অর্থ কি? আর তুমি কোরআনের ব্যাপারে তাড়াহুড়ো করো না। হ্যাঁ, তুমি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করো না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, তোমার কাছে তার ওহী, আন ইউকদা মানে সম্পূর্ণ হওয়ার পূর্বে, তোমার প্রতি তার ওহী সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করো না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন। এখানে 47 নম্বর টিকা দেখেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন মাজিদের আয়াত নাজিল করতেন, তখন পাছে ভুলে যান, এজন্য তিনি তা সঙ্গে সঙ্গে পড়তে থাকতেন। বলা বাহুল্য, এতে তার খুব কষ্ট হতো। এই আয়াতে তাকে বলা হচ্ছে আপনার এত পরিশ্রমের দরকার নেই, আল্লাহ তাআলা নিজেই আপনার পক্ষ দেশে কোরআন মাজিদকে সংরক্ষণ করবেন। সূরা কিয়ামার মধ্যে আছে। আল্লাহু আকবার। ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, আর আপনার কাছে, আপনার নিকট কোরআন সম্পূর্ণভাবে, আন ইউকদা মানে পূর্ণ হওয়ার। হ্যাঁ, আবার বলছি ওয়ালা তাআজাল বিল কুরআনি, আর আপনি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু, মানে তার ওহী অর্থাৎ আল্লাহর ওহী আপনার নিকট শেষ হওয়ার পূর্বে, সম্পূর্ণ হওয়ার পূর্বে আপনি কোরআনের ব্যাপারে তাড়াহুড়া করবেন না। অকুর রব্বি, অকুর এবং বলেন হে আমার রব, রব্বি জিদনি ইলমা, জিদনি, রব্বি জিদনি মানে কি? রব্বি হে আমার প্রতিপালক, জিদনি আপনি আমাকে বৃদ্ধি করুন, আমাকে বাড়িয়ে দিন, ইলমা জ্ঞান বা ইলম, আপনি আমাকে ইলম বাড়িয়ে দিন। এখানে 48 নম্বর টিকা দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুই শিক্ষা দিয়ে এই মহাসত্য স্পষ্ট করা হয়েছে যে জ্ঞান এমনই এক মহাসাগর যার কোনো কুল কিনারার নেই। কাজে জ্ঞানের কোন স্তরে পৌঁছে পরিতৃপ্ত বোধ করা উচিত নয় যে যথেষ্ট হয়েছে, বরং সর্বদাই জ্ঞান বৃদ্ধির জন্য চেষ্টারত থাকা ও দোয়া করা উচিত। এই দোয়া যেমন স্মরণ শক্তি বৃদ্ধির জন্য করা যায়, তেমনি জ্ঞানের সমৃদ্ধি ও সঠিক বুঝের জন্য। বুঝতে পেরেছেন? এই দোয়াটা সবসময় পড়া।
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বুঝতে পেরেছেন? তারপর হ্যাঁ, ওয়ালাকাদ আহিদনা, ওয়ালাকাদ আহিদনা অর্থ কি? ওয়ালাকাদ, ওয়ালাকাদ মানে কি? অবশ্যই। আহিদনা আমি নির্দেশ দিয়েছিলাম, বলতে পারেন আমি নির্দেশ দিয়েছি, ইলা আদামা, আদম আলাইহিস সালামের প্রতি। হ্যাঁ, আর আমি আদমের প্রতি নির্দেশ দিয়েছিলাম, বা আদম আলাইহিস সালামের প্রতি নির্দেশ দিয়েছিলাম, মিন ক্বাবলু মানে ইতিপূর্বে, ফানাসিয়া কিন্তু তিনি ভুলে গিয়েছেন। হ্যাঁ, তারপর তিনি ভুলে গেলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আর আমি পাইনি, ওয়ালাম নাজিদ আর আমি পাইনি, লাহু তার মধ্যে, আজমা কোন দৃঢ়তা। এখানে দেখেন 49 নম্বর টিকা, এখানে যে আদেশের কথা বলা হয়েছে তা দ্বারা বিশেষ এক গাছের ফল না খাওয়ার নির্দেশ বোঝানো হয়েছে। এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং এই সম্পর্কে প্রশ্ন সমূহের উত্তর সূরা বাকারায় চলে গেছে, এখানে আছে। এখানে আদম আলাইহিস সালাম সম্পর্কে যে বলা হয়েছে আমি তার মধ্যে প্রতিজ্ঞা পাইনি, তার দুইটি ব্যাখ্যা হতে পারে। এক, কোন মুফাসসির বলেছেন গাছের ফল খেয়ে ফেলার যে ভুল তার দ্বারা ঘটেছিল তাতে তার প্রতিজ্ঞার কোনো ভূমিকা ছিল না, অর্থাৎ তিনি তা খাওয়ার সংকল্প করেছিলেন বা নাফরমানি করার ইচ্ছায় হুকুম অমান্য করেছিলেন এমন নয়, বরং অসতর্কতা বশত তার ভুল হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? এটা বলেছেন। আবার 2 নম্বরে বলেছেন, অন্যান্য মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন যে শয়তানের প্ররোচনায় না পড়ার মতো দৃঢ় প্রতিজ্ঞা তার মধ্যে ছিল না। এর দ্বারা মানুষের সেই স্বভাব প্রকৃতির দিকে ইশারা করা হয়েছে যার ভিতর শয়তানি প্ররোচনা গ্রহণ করার প্রবণতা রয়েছে। কুরআন মাজিদ যেহেতু প্রতিজ্ঞা না থাকার কথাটিকে ভুলে যাওয়ার এর সাথে মিলিয়ে বলেছে, সেই হিসেবে প্রথম অর্থই বেশি সঠিক মনে হয়। বলেছেন। তারপর ওয়াইদ কুলনা লিল মালাইকাতি, বলেন দেখি, ওয়াইদ কুলনা, স্মরণ করো যখন আমি মালাইকাদের বললাম। হ্যাঁ, মালাইকা মানে ফেরেশতাদেরকে কি বললাম? কি বললাম? উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস অর্থ কি? মানে ফাসাজাদু, তখন তারা সকলে কি করলো? সিজদা করলো, সিজদা করলো। সাজাদু মানে তারা সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস ব্যতীত। আবা, তিনি অস্বীকার করলো। হ্যাঁ, সে কি করলো? অস্বীকার করলো। ইবলিস কি করলো? অস্বীকার করলো সিজদা করতে। ফাকুলনা ইয়া আদামু, ফাকুলনা এবং তোমরা, অতঃপর তিনি বললেন, আমি বললাম। এখানে মুতাকাল্লিম বলতে আমি বলতে পারেন, আল্লাহর দিকে ফিরিয়ে। ফাকুলনা অতঃপর আমি বললাম, ইয়া আদামু, হে আদম, হে আদম, ইন্না হাযা, নিশ্চয় এটা, এই মানে এই বলতে এই ইবলিস, আদুউল লাকা, তোমাদের দুশমন, হ্যাঁ তোমার শত্রু। ইন্না হাযা আদুউল লাকা মানে কি? এটা তোমার দুশমন। ওয়ালি যাওজিকা, আর তোমার স্ত্রীরও। ওয়ালি যাওজিকা মানে হ্যাঁ, এবং তোমার স্ত্রীর কি? দুশমন। ইন্না হাযা আদুউল লাকা, নিশ্চয় এ তোমার শত্রু এবং তোমার স্ত্রীর শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা, ইউখরিজা মানে ফালা ইউখরিজান্নাকুমা অর্থ কি? সুতরাং সে যেন তোমাদেরকে বের না করে দেয়। ফালা ইউখরিজান্নাকুমা মানে কি? সুতরাং সে যেন তোমাদেরকে বের না করে দেয় মিনাল জান্নাতি, মিনাল জান্নাতি অর্থ কি? ইউখরিজান্নাকা কেন হলো ইউখরিজান? ফালা ইউখরিজান্নাকুমা, এটা হলো নুনে সাকিলা আছে। ফালা ইউখরিজান্নাকুমা মানে তোমাদের দুইজনকে। ইউখরিজান্নার ফাইল হলো শয়তান, ইউখরিজান্নার ফাইল কে?
ইবলিস। হুম। ফালা ইউখরিজান্নাকুমা, সুতরাং সে যেন তোমাদের দুইজনকে বের না করে দেয়, মিনাল জান্নাতি, জান্নাত থেকে। বুঝতে পেরেছেন? হুম। ফাতাশকা, তাহলে তোমরা কষ্ট করবে, তোমার কষ্ট হবে। বুঝতে পেরেছেন? তাহলে তোমরা কষ্টে পড়ে যাবে বলতে পারেন, তাহলে তুমি কষ্ট পড়ে যাবে। আবার বলছি, ফাকুলনা ইয়া আদামু, অতঃপর আমি বললাম, হে আদম, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা, নিশ্চয় এ তোমার এবং তোমার স্ত্রীর দুশমন বা শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা, সুতরাং সে যেন তোমাদের দুইজনকে বের না করে দিতে পারে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে। ফাতাশকা, তাহলে তুমি কষ্টে পড়ে যাবে। 50 নম্বর টিকা দেখেন, এই আয়াতকে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়লে অর্থ হয়, জান্নাতে তো খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি জীবনের সকল প্রয়োজনীয় জিনিস বিনা বিনা শ্রমেই তোমরা পেয়ে গেছো, কিন্তু জান্নাত থেকে বের হয়ে গেলে এসব জিনিস অর্জন করতে প্রচুর কষ্ট ও পরিশ্রম করতে হবে। বুঝতে পেরেছেন? এজন্য বলছে কি কষ্ট পড়ে যাবে। ওয়া ইন্নালাকা, ইন্নালাকা অর্থ কি? নিশ্চয় তোমাদের, তোমার। হ্যাঁ, নিশ্চয় তোমার জন্য রয়েছে, আল্লাহ তাজুআ ফিহা, আল্লাহ তাজুআ, ক্ষুধা, আল্লাহ যে তুমি কি হবে না, ক্ষুধার্ত হবে না। আল্লাহ তাজুআ, মানে তুমি ক্ষুধার্ত হবে না। ফিহা মানে সেখানে, ফিহা মানে কি, সেখানে সেখানে তুমি বলতে কি ক্ষুধার্ত, কোথায়? ক্ষুধা হবে না। জান্নাতে। সেখানে কোথায়? জান্নাতে। ওয়ালা তা'রা, এবং বস্ত্রহীন হবে না। তা'রা মানে কি? বস্ত্রহীন হবে না। এবং বস্ত্রহীন হবে না এবং বিবস্ত্র হবে না, এটা বলতে পারেন। ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা, মানে জান্নাতের অবস্থা সম্পর্কে বলতেছেন, যে জান্নাত থেকে সে যেন তোমাদেরকে দুজনকে বের করে না দিতে পারে। আর জান্নাতের অবস্থা কি? ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা, নিশ্চয় তুমি আল্লা তাজুআ ফিহা, সেখানে অর্থাৎ জান্নাতে ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, এবং বিবস্ত্র হবে না। বুঝতে পেরেছেন? ওয়ান্নাকা লা তাজমাউ ফিহা, আমি নিশ্চয় তুমি, ওয়ান্নাকা নিশ্চয় তুমি, লা তাজমাউ ফিহা, তৃষ্ণার্ত হবে না। তাতে কি হবে না? তৃষ্ণার্ত। জমা ইয়াজমাউ মানে কি, তৃষ্ণার্ত হবে না। ওয়ান্নাকা লা তাজমাউ ফিহা, আর সেখানে অর্থাৎ জান্নাতে তুমি তৃষ্ণার্ত হবে না। ওয়ালা তাদহাক, এবং রোদে কষ্ট পাবে না। জান্নাতের মধ্যে রোদে কি হবে না? কষ্ট হবে না। তাদহা ওয়ালা তাদহা। বুঝতে পেরেছেন? মানে এই দুই আয়াতের মধ্যে জান্নাতের অবস্থাটা বলতেছে আল্লাহ তাআলা, যে জান্নাতের মধ্যে তুমি কি হবে না? ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, এবং বিবস্ত্র হবে না, ওয়ান্নাকা লা তাজমাউ ফিহা, এবং তাতে কি হবে না? পিপাসার্ত হবে না, ওয়ালা তাদহা, এবং সেখানে তুমি রোদের কারণে কষ্ট পাবে না। বুঝতে পেরেছেন? রোদে কষ্ট পাবে না। বুঝছেন বিষয়টা? জি আস্তাগফিরুল্লাহ। তারপর ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু, অতঃপর মানে তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিল। হ্যাঁ, ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিল। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু, শয়তান তাকে কুমন্ত্রণা দিল। ক্বালা ইয়া আদামু, সে বলল, হে আদম, হাল আদুল্লুকা, হাল আদুল্লুকা, মানে আমি কি তোমাকে বলে দিব? আদুল, দাল্লা ইয়াদুল্লু মানে পথ দেখানো বা বলে দেওয়া। হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বলে দিব? আলা শাজারাতিল খুলদি, চিরস্থায়ী গাছের কথা। বুঝতে পেরেছেন? চিরন্তন বা চিরস্থায়ী গাছের কথা আমি কি তোমাকে বলে দিব? এখানে আলা হইলো ব্যাপারে বলতে পারেন। চিরস্থায়ী গাছের ব্যাপারে আমি কি বলে দিব? লা ইয়াবলা, লা ইয়াবলা মানে যা ক্ষতি হবে না, যা কি হয় না, ক্ষতি হয় না। বুঝতে পেরেছেন? লা ইয়াবলা, যা অবিনশ্বর, মানে যার ক্ষতি হয় না, এমন গাছের কথা কি অমুলকিল, আলা শাজারাতিল খুলদি অমুলকিল, এবং রাজত্বের ব্যাপারে, অমুলকিল আছে, রাজত্বের ব্যাপারে কি বলে দিব? লা ইয়াবলা, যে রাজত্ব কি অবিনশ্বর, মানে শেষ হবে না। বুঝতে পেরেছেন?
যে ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, অতঃপর শয়তান তাকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল বা কুমন্ত্রণা দিল। ক্বালা ইয়া আদামু, সে সুন্দরভাবে বলল, ইয়া আদামু, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে বাতলে দিব বা বলে দিব, আলা শাজারাতিল খুলদি, স্থায়ী গাছের ব্যাপারে, মানে যে গাছ কি চিরঞ্জীব, অমুলকিন, এবং এবং রাজত্বের ব্যাপারে বলে দিব, লা ইয়াবলা, যে রাজত্ব শেষ হবে না। এখানে দেখেন 51 নম্বর টিকা দেখেন, এর সাথে শয়তান নিষেধাজ্ঞার এই ব্যাপার ব্যাখ্যাও তাদের সামনে পেশ করলো যে এই গাছের ফল খেতে বারণ করা হয়েছিল সাময়িক কালের জন্য, মানে আল্লাহ তাআলা তো আগে বলছে এই গাছের কাছে যাইও না, তো শয়তান এখানে ব্যাখ্যা দিতেছে এই গাছের ফল খেতে বারণ করা হয়েছিল সাময়িক কালের জন্য, অর্থাৎ এর ফল খেয়ে হজম করার মতো শক্তি তোমাদের তখন ছিল না, যেহেতু তোমরা দীর্ঘদিন জান্নাত বাসের ফলে এর পরিবেশে অভ্যস্ত হয়ে গেছো, তাই এখন আর এই ফল খেতে কোনো বাধা নেই। শয়তান এভাবে বুদ্ধি দিয়ে দিল, বুঝতে পেরেছেন? এখন এই গাছ চিরস্থায়ী গাছ, এই জন্যই তোমরা এটা খেলে কি হবে, তোমরা জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে, এখানে তোমরা সবসময় থাকবে, এখান থেকে আর বের হতে হবে না, বুঝতে পেরেছেন? এভাবে বিভিন্ন ভাবে ধোঁকা দিল শয়তান। তারপর কি হলো, ফাআকালা মিনহা, তারা দুজনে, ফাআকালা অর্থ কি, অতঃপর তারা দুজনে খেলো, তা থেকে খেলো, তারা দুইজন খেলো, মিনহা তা থেকে, ওই তা থেকে বলতে কি ওই গাছ থেকে, মানে গাছের ফল খেলো, বুঝতে পেরেছেন? তা থেকে বলতে গাছের থেকে তার ফল খেলো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন প্রকাশ পেয়ে গেল, ফাবাদাত মানে কি প্রকাশ পেল বা খুলে গেল, লাহুমা তাদের উভয়ের জন্য, তাদের উভয় দুজনের সামনে, সাওআতুহুমা তাদের লজ্জাস্থান, ওয়াতাফিকা, এবং তারা শুরু করলো, ইয়াখসিফানি আবৃত করতে, আলাইহিমা তাদের নিজেদেরকে, মিন ওয়ারাকিল জান্নাতি, জান্নাতের পাতা দ্বারা, বুঝতে পেরেছেন? পাতা থেকে মানে পাতা দ্বারা তারা তাদের ওই তাদের নিজেদেরকে ডাকতে শুরু করলো, বুঝতে পেরেছেন? যখন তাদের পোশাক খুলে গেল তখন নিজেরা ওই গাছের পাতা দেয়া, জান্নাতের পাতা দিয়ে কি নিজেদেরকে ডাকতে শুরু করলো। وعصى آدم ربه فغوى, وعصى آدم, আদম চেষ্টা করলো না, এখানে আসর তরজমা হলো ভুল করলো, আদমু আদম, রব্বাহু তার রবের নির্দেশের ক্ষেত্রে, ওয়াসা আদমু রব্বাহু, আর আদম তার রবের নির্দেশের ব্যাপারে ভুল করলো। এখানে আমরা ভুল বলবো, এখানে আসা মানে কি ভুল করলো, ফাগাওয়া, তাই ফলে সে বিভ্রান্ত হয়ে গেল। এখানে দেখেন 52 নম্বর টিকা দেখেন, সূরা বাকারায় আমরা লিখে এসেছি যে এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের ইজতিহাদি ভুল, ইজতিহাদি মানে যেটা উনি ইজতিহাদ করছে। উপরে 114 নং আয়াতে এদিকে ইশারা করে বলা হয়েছে যে তার দ্বারা ভুল হয়ে গিয়েছিল। ইজতিহাদি ত্রুটি ও ভুল ক্রমে যে কাজ করা হয় তাতে গুনাহ হয় না। কি হয় না? গুনাহ হয় না। ইজতিহাদ, এজন্য বলা হয় না যে ইজতিহাদ করে ফকিগণ ইজতিহাদ করে মাসালা তৈরি করলে এটার মধ্যে এক সওয়াব আছে ইজতিহাদ করে, আবার যদি ওরা সহি হয় আরো ডাবল সওয়াব, বুঝতে পেরেছেন? ভুল হলে কি হবে না, এখানে কোনো গুনাহ হবে না। কিন্তু নবীদের মর্যাদা যেহেতু অনেক উপরে, তাই ইজতিহাদি ভুল হওয়াও তাদের পক্ষে শোভনীয় নয়, যদিও সাধারণের পক্ষে সেটা গুরুতর বিষয় নয়। এই কারণে আয়াতে তার এই ভুলকে হুকুম অমান্য করা ও বিভ্রান্ত হওয়া শব্দে ব্যক্ত করা হয়েছে, এবং তার কারণেও তওবা শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তারপর দেখেন, সুম্মা জাতাবাহু রাব্বুহু, সুম্মা জাতাবাহু রাব্বুহু অর্থ কি?
তিনি অতঃপর ইজতাবা আল ইজতিবা মানে নির্বাচন করা, নির্বাচিত করা, অতঃপর মনোনীত তিনি করা, বুঝতে তা পেরেছেন? নির্বাচন করলেন। হ্যাঁ, সুম্মা ইজতাবাহু রাব্বুহু, অতঃপর তার প্রতিপালক তাকে নির্বাচিত করলেন বা মনোনীত করলেন। ফাতাবা আলাইহি, অতঃপর তার তওবা কবুল করলো। হ্যাঁ, অথবা তার তওবা কবুল করলেন। তাবা আলা যুগে হলো কবুল করা আসে। ওয়াহাদা, এবং তাকে তাকে পথ পথ দেখালেন, দেখালেন। সঠিক পথ দেখালেন, বুঝতে পেরেছেন? সুপথে আনলেন। আল্লাহু আকবার। ক্বালা ইহবিতা মিনহা জামিআ, ক্বালা ইহবিতা, ক্বালা বলতে কে বললেন? আল্লাহ বললেন। বললেন। কে বললেন? আল্লাহ বললেন। হ্যাঁ, ইহবিতা মিনহা, তোমরা উভয়ে নেমে যাও। ইহবিতা মানে কি? তোমরা উভয়ে নেমে যাও। মিনহা মানে তা থেকে, অর্থাৎ জান্নাত থেকে। জামিআন সকালে একসঙ্গে, জামিআন মানে কি? একসঙ্গে। তোমরা একসঙ্গে, তোমরা উভয় সেখান থেকে নেমে যাও। বা'দুকুম, তোমরা একে, তোমাদের তোমাদের পরে, তোমরা একে একে অপরের, লিবাদিন অপরের জন্য। একে অপরের জন্য। লিবাদিন মানে কি? একে অপরের জন্য। আদুউন শত্রু। আদুউন মানে কি? শত্রু। শত্রু, তোমরা একে অপরের জন্য শত্রু, বুঝতে পেরেছেন? ক্বালা ইহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, তিনি বললেন তোমরা উভয় এখান থেকে একসঙ্গে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। উস্তাদ, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, হ্যাঁ উস্তাদ ইহবাত না ইহবাত ইহবিতা মানে আমরের সিগা, মানে ওয়াহেদ মুজা গায়েবটা কি এটা হলো ইহবিতা, এটা তো তাসনিয়া, না? তাসনিয়ার আমর। আমি বলতেছি ওইটা আর কি, ওয়াহেদ মুজাক্কার গায়েবটা মিন সিগাটার। ইহবাতা, ইহবাতা ইয়াহবিতু থেকে। উস্তাদ আপনি মিউট হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ জি, ওই ওস্তাদের সাথে একটু কথা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তারপর হলো ক্বালা ইহবিতা মিনহা জামিআন বা'দুকুম লিবা'দিন আদু, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, ফাইম্মা, অতঃপর যখন, এরপর যদি বলেন, এরপর যদি, ইয়াতিয়ান্নাকুম যদি তোমাদের কাছে আসে, আসে, মিন্নি আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, হুদান কোন পথ, কোন হেদায়েত, হেদায়েত, কোন হেদায়েত যদি আসে, ফামান ইত্তাবা, অনুসরণ সুতরাং করো। হ্যাঁ, যে অনুসরণ করবে, হুদায়া আমার হুদায়া মানে হেদায়েতের, আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, ফালা ইয়াদিল্লু মানে সেই পথভ্রষ্ট হবে না, সে কি হবে না? পথভ্রষ্ট হবে না। ওয়ালা ইয়াশকা, এবং কষ্টে পড়বে না, এবং কষ্টে পড়বে না। ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না, এবং ওয়ালা ইয়াশকা, এবং কষ্টে পড়বে না। তারপর ওয়ামান আ'রাদা আন যিকরি, আ'রাদা মানে মুখ ফিরিয়ে নেওয়া, বুঝতে পেরেছেন? যে ওয়ামান মুখ ফিরিয়ে নেবে, আ'রাদা, আর যে মুখ ফিরিয়ে নিবে, আন যিকরি আমার স্মরণে আর কি, স্মরণ, হ্যাঁ আমার স্মরণ থেকে, বুঝতে পেরেছেন? আমাকে স্মরণ করা থেকে যে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু, ফাইন্না লাহু, এবং তার জন্য, নিশ্চয় তার জন্য রয়েছে মাঈশাতান দনকা, মাঈশাতান দনকা, দনকান মানে সংকীর্ণ, মাঈশাতান মানে জীবিকা, সংকীর্ণ জীবিকা, বুঝতে পেরেছেন? তার জন্য হবে কি? সংকীর্ণ জীবিকা। ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে বা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা।
ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ানাহশুরুহু মানে কি, আর আমি তাকে উঠাবো, বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন, একত্রিত করব, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে, আ'মা মানে কি অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থা, অন্ধ অবস্থায় আমি কিয়ামতের দিন তাকে উঠাবো বা উপস্থিত করব। তারপর এখানে দেখেন 54 নম্বর টিকা দেখেন আছে, অর্থাৎ যখন কবর থেকে তুলে হাসরে নেওয়া হবে তখন তারা অন্ধ থাকবে। অবশ্য পরে তাদেরকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হবে, যেমন সূরা কাহাফের আয়াত দ্বারা জানা যায়। সেখানে বলা হয়েছে তারা জাহান্নামের আগুন দেখবে, বুঝতে পেরেছেন? তারপর হলো কি, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। ক্বালা রাব্বি অর্থ কি? তিনি বললে আমার রব। হ্যাঁ, তিনি বলতে কি ওই অপরাধী বলবে, ক্বালা রাব্বি সে বলবে ইয়া রাব্বি, রব্বি মানে হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কি জন্য আপনি কেন আমাকে আমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছেন, বুঝছেন? উঠালেন। লিমা মানে কেন, এটা তো জানা আছে। লিমা হাশারতানি, কেন আপনি আমাকে উঠালেন বা একত্রিত করলেন, আ'মা অন্ধ অবস্থায়, ওয়াকাদ কুনতু বাসীরা। ওয়াকাদ কুনতু বাসীরা অর্থ কি? এমন আমি ছিলাম, অথচ আমি কি ছিলাম? চক্ষুষ্মান ছিলাম, বুঝতে পেরেছেন? অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? মানে অপরাধী বলবে, বুঝছেন বিষয়টা? জি ওস্তাদ। যে এখানে বলা হয়েছে ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে বা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। ওস্তাদ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি, হ্যাঁ বলেন। মানে এখানে বলতেছে যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এখানে কি মানে ইমানের যে দাওয়াত দেয় ওইটা বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, উপদেশ, যত উপদেশ আছে, উপদেশ বলতে পারেন, উপদেশ হইতে পারে, স্মরণ হইতে পারে, জিকির হইতে পারে, সবকিছু হইতে পারে, বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ, এই যে উপদেশ দিচ্ছে না, যে নবীরাও তো উপদেশ দিলেন, তারপরে এখন আলেমরাও তো উপদেশ দিচ্ছে না মানুষদেরকে, যে আসেন সঠিক পথে চলে আসেন, বিভিন্ন ওয়াজ মাহফিল হচ্ছে না, এই যে বলা হচ্ছে তাদেরকে, তখন তারা অনেকে আছে না, মুখ ফেরায় না, হুজুরের কথা বলতে যাক, আমি আমার মতো করে চলি, ঠিক আছে না? এরকম আছে না অনেকে দুনিয়াদার, আমি আগে দুনিয়া কামাইনি, পরে হলো আমার আখেরাত, এরকম অনেকে বলে না, তাদের সম্পর্কে বলছে যে ওমান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার উপদেশ থেকে বা আমার জিকির, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, নিশ্চয় তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা। আর ভাই, আল্লাহর কোরআনের অর্থ লিখে তো আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে? জি ওস্তাদ। এজন্য বলছে না, যদি পুরা সমুদ্র কালি হয়ে যায়, পাহাড় যত ইয়া আছে, গাছ গাছালি আছে, সব যদি কলম হয়, তারপরও কি হবে না, আমার প্রতিপালকের কি হবে না, গুণগান লিখে শেষ করা যাবে না, বুঝতে পেরেছেন? হাসার অর্থ মানে ওই দিন উঠানো ওস্তাদ, হ্যাঁ, উঠানো। হাসার ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি কিয়ামতের দিন তাকে উঠাবো অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে লিমা রাব্বি, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? ফাকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ক্বালা অর্থ কে বলবেন? তারা বলবে, আল্লাহ বলবেন। এখানে হলো আল্লাহ। ক্বালা তিনি, অর্থাৎ আল্লাহ বলবেন, কাযালিকা এভাবে, এমনি ভাবে, কাযালিকা মানে কি এভাবে, আতাতকা তোমার কাছে এসেছে, আতাতকা মানে কি তোমার কাছে এসেছে, কে এসেছে? আয়াতুনা, আমার নিদর্শন, মানে হ্যাঁ, আমার আয়াত সমূহ বা আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল। ফানাসিতাহা, তুমি তা ভুলে গেছো, বুঝতে পেরেছেন?
কিন্তু তুমি তা ভুলে গিয়েছো। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা এবং আমি এভাবে ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, সুতরাং অনুরূপভাবে তোমাকে ভুলে যাওয়া হবে। তুনসা এটা তো মাজহুলের ফেল। কিসের ফেল? তুমসা তোমার তুনসা, তোমাকে ভুলে যাওয়া হবে। বুঝতে পেরেছেন? ওয়াকাযালিকা, আর এমনি ভাবে আল-ইয়াওমা, আজ, তুনসা, তোমাকে ভুলে যাওয়া হবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। কেমন কথা আল্লাহ তাআলা বলছেন এখানে, দেখছেন? এগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে না ভাই? ইনশাআল্লাহ। যে উপদেশ আছে, উপদেশ শুধু শুনলে হবে, আমল করতে হবে না। না, যদি আমল না করি তাহলে তো ওইরকমই হলো, মুখ ফিরানোর মতো হলো না। হুম? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। قال كذلك أتتك آياتنا, আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনি ভাবে আতাতকা আয়াতুনা, তোমার কাছে এসেছে আমার নিদর্শন সমূহ। ফানাসিতাহা, কিন্তু তুমি তা ভুলে গেছো। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আর এভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা, ওয়াকাযালিকা, আর অর্থ কি? ওয়াকাযালিকা অর্থ এবং ওইভাবে, এভাবে, এবং এভাবে, নাজজি, নাজজি মানে কি? আমি প্রতিফল দিব। জাযা ইয়াজজি থেকে নাজজি, নাজদি, আমি এভাবে প্রতিফল দিব, প্রতিদান দিব। মান আসরাফা, যে সীমা লঙ্ঘন করে। আসরাফা মানে কি? যে সীমা লঙ্ঘন যে করে। সীমা লঙ্ঘন করে, এভাবে আমি তাকে প্রতিফল দিব। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এবং যে ঈমান এবং আনে যে নাই, ব্যক্তি, ঈমান আনে নাই, হ্যাঁ, তার প্রতিপালকের নিদর্শনের প্রতি, আয়াত সমূহের প্রতি যে ঈমান আনেনি। ওয়ালা আযাবুল আখিরাতি, এবং তার জন্য আখিরাতের আযাব, ওয়ালা আযাবুল আখিরাতি, আর অবশ্যই আখিরাতের শাস্তি, আশাদ্দু ওয়া আবকা, আশাদ্দু মানে কঠোরতর, ওয়া আবকা এবং অধিক স্থায়ী। বুঝতে পেরেছেন? ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আর আখিরাতের শাস্তি আশাদ্দু, কঠোর, অধিক কঠোর, ওয়া আবকা এবং অধিক স্থায়ী। বুঝতে পেরেছেন? হুম, তাহলে আজকের আয়াত থেকে তো আমাদের অনেক শিক্ষা আছে ভাই। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ভুল হয়ে গেলে কি কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করে দিতে হবে। এগুলো আমাদের জন্য শিক্ষা স্বরূপ আল্লাহ তাআলা ইয়া করেছেন। যে আদম আলাইহিস সালাম যখন তওবা করেছেন, আল্লাহ তাআলা তওবা কি করেছে? কবুল করেছেন না? কবুল করেছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ, যার যে সমস্ত উপদেশ আমাদের সামনে আসবে, আমরা কি এগুলো কি ভুলে যাব? বলেন দেখি। হুম? না উস্তাদ। হ্যাঁ, আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দর্শে এখান থেকে হবে ইনশাআল্লাহ।